আজকে আমরা ক্লাস 9-এর কোর্সে দেখি 5.7-এর প্রথম 5টা অঙ্ক করব, ঠিক আছে? 1, 2, 3, 4 এবং 5। তো চলো 1 নম্বর অঙ্কটা শুরু করি। আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন এবং 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহসমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি, ঠিক আছে? তো আমরা সবার আগে ধরে নিব পেনের দাম কত এবং পেন্সিলের দাম কত, ঠিক আছে? তো শুরু করছি। ধরি প্রতিটি প্রতিটি পেনের দাম x টাকা, ঠিক আছে? ধরি প্রতিটি পেনের দাম কত, x টাকা, এবং পেন্সিলের দাম দাম y টাকা, ঠিক আছে? এটা আমি এখানেই লিখে দিলাম। ওকে, তো আমাদের ধরা হয়ে গেল। তাহলে দেখো এবার কি বলছে এখানে, কটা পেন বলেছে। দেখো একটা পেনের দাম হচ্ছে কত, x টাকা। তাহলে কটা পেন নিয়েছিল, 5টা পেন। তাহলে 5টা পেনের দাম কত হবে, নিশ্চয়ই 5x টাকা হবে, তাই না? একটা পেনের দাম যদি x টাকা হয় তাহলে 5টা পেনের দাম 5x টাকা। ওকে, আচ্ছা, তারপরে দেখো বলেছে একটা পেন্সিলের দাম কত, y টাকা। কটা পেন্সিল নিয়েছিল, 3টা পেন্সিল। তাহলে 3টা পেন্সিলের দাম কত হবে, 3y টাকা। তাহলে আমি যদি বলি এই যে 5টা পেন এবং 3টা পেন্সিল, এই দুটোর দামটাকে তুমি করে দাও, টোটাল করে দাও বা মোট করে দাও, তাহলে তুমি কত টাকা পাবে, 34 টাকা, তাই না? কত টাকা পাবে, 34 টাকা। এটা হয়ে গেল তোমার 1 নম্বর সমীকরণ। এবার দেখো সুমিত একই দোকান থেকে 7টা পেন কিনেছিল। তাহলে এখানে লিখবো আবার, কি বলেছে, 7টা পেন। তাহলে দেখো একটা পেনের দাম x টাকা, তাহলে 7টা পেনের দাম কত হবে, নিশ্চয়ই 7x টাকা, তাই না? 7x টাকা। আচ্ছা, কতটা, আবার 6টা পেন্সিলও নিয়েছে। একটা পেন্সিলের দাম y টাকা, তাহলে 6টা পেন্সিলের দাম কত হবে, 6y টাকা, তাই না? এই দুটো যোগ করে দিলে কত টাকা পাচ্ছি আমি, 53 টাকা, তাই না? তাহলে এটা হয়ে গেল কি আমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এখানে কত আছে, 7। অপারেন্ট পদ্ধতিতে আমরা অঙ্কটা সমাধান করব। এখানে 7 গুণ করব, এখানে 5 আছে, তাহলে এখানে 2 নম্বর সমীকরণে 5 গুণ করব। তাহলে এখানে আমরা লিখব, কি লিখব, 1 নং সমীকরণে কি গুণ করলাম, 1 নং সমীকরণে 7 গুণ করি, এবং 2 নং সমীকরণে কত গুণ করেছি, 5 গুণ করেছি, তাই না? 2 নং সমীকরণে 5 গুণ করি। আচ্ছা, তাহলে চলো এবার গুণ করি আমরা, হ্যাঁ? চলো দেখো গুণ করে কি আসে। দেখো 7-এর সঙ্গে 5 গুণ করো, 7-এর সঙ্গে 5 গুণ করলে 7 5-এ 35 x, প্লাস 7-এর সঙ্গে 3 গুণ করলে 7 3-এ 21 y, 7-এর সঙ্গে 4 গুণ করলে 7 4-এ 28, 7-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 21। আর তখন আমার হাতে 2 ছিল, 21 আর 2 যোগ করলে 23। তাহলে কত পেলে, 238, তাই তো? আচ্ছা, 5-এর সঙ্গে 7 গুণ করো, তাহলে কত পাবে, অবশ্যই 35x, প্লাস 5-এর সঙ্গে 6 গুণ করে 5 6-এ 30 y, 5-এর সঙ্গে 3 গুণ করে 5 3-এ 15, 5 হাতে থাকলো 1, 5-এ 5-এ 25, 25 আর 1 26, তাই না? তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, আমরা কি করছি তাহলে, বিয়োগ করছি। এখানে প্লাস আছে, তাহলে এটাকে মাইনাস করো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস করো। এখানে কিছু নাই মানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানে মাইনাস করো, তাহলে এটা কেটে যাবে। তাহলে দেখো 30 থেকে আমি 21 বাদ দিব, 30 থেকে 21 বাদ দিলে কত হবে, 30 থেকে আমরা যদি 21 বাদ দিই তাহলে পাবো কত, 9, 9y। আচ্ছা, 265 থেকে আমি কত বাদ দিব, 238, তাই না? তো দেখে নাও কি হচ্ছে তাহলে, 265 থেকে 238 বাদ, তাই না? তাহলে 15 থেকে 8 বাদ গেলে 7, তারপরে তোমার কত হচ্ছে, এখানে এখানে 4 হয়ে গেল, 6 থেকে 4 বাদ গেলে 2, তাই না? কত পেলাম তাহলে, 27। তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 27 হয়, 9-এর ঘর নামতে বললে 3 বারে 27 হয়, 9 3-এ 27। তাহলে y সমান সমান তুমি কত পেলে, 3। তাহলে y, তুমি y কি ধরেছিলে, y ধরেছিলে তুমি পেন্সিলের দাম। তাহলে তুমি একটা পেন্সিলের দাম কত, একটা পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। তুমি পেন্সিল পেয়ে গেছো, এবার তুমি কি করবে, এবার তোমার পেনের দাম বের করতে হবে, হ্যাঁ?
তাহলে এখানে লিখবো আমরা y এর মান 1 নং সমীকরণে বসাই। y এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে চলো 1 নম্বর সমীকরণটা বসাই আমরা। 1 নম্বর সমীকরণটা একবার কত আছে দেখে নিই। 5x plus 3y is equal to 34. 5x plus 3y is equal to 34, তাই তো? 5x plus 3y is equal to 34. তাহলে এখানে আমরা বসাবো কত? y এর মান 3। তাহলে এখানে 5x, এখানে 3 into 3, আর এখানে 34। তাহলে দেখো, তাহলে 5x সমান 34। এখানে 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 3 3 9। এখানে প্লাস 9 ছিল, এদিকে আসলে মাইনাস 9। তাহলে কত পাচ্ছ তুমি? তাহলে তুমি পাচ্ছ 25, তাই না? 34 থেকে 9 বিয়োগ করলে 25। এবার বলো 5-এর ঘর নামতা পড়লে কতবারে 25 হয়? নিশ্চয়ই 5 বারে হয়। 5 5-এ 25। তাহলে x সমান সমান তুমি কত পেলে? x সমান সমান 5 পেয়ে গেলে। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। পেনের দাম কত? 5 টাকা। তাহলে এবার এখানে অতএব দিয়ে লিখবো, অতএব প্রতিটি পেনের দাম কত পেলাম? 5 টাকা। ও প্রতিটি পেন্সিলের দাম, পেন্সিলের দাম 3 টাকা। তাহলে আমাদের পেন এবং পেন্সিল দুটোর উত্তর আমরা পেয়ে গেলাম, তাই না? দাম পেয়ে গেলাম। তাহলে চলো এবার আমরা 2 নম্বর অঙ্কতে যাই। হ্যাঁ, দেখো বলছে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা বা কেজি। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 সমান হলে সহ সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। আচ্ছা, তো তাহলে এখানে দুটো আমার একটা বন্ধু একটা বান্ধবী আছে। চলো তাহলে আমরা কি করব, সবার আগে ধরে নিচ্ছি, হ্যাঁ, যে আয়েশার ওজন ধরে নেব x কেজি এবং রফিকের ওজন ধরে নেব y কেজি। তাহলে চটপট লেখা শুরু করে দাও তোমরাও। ধরি আয়েশার ওজন x কিগ্রা বা কেজি, তোমার যেটা লেখার ইচ্ছা, ঠিক আছে, এবং রফিকের ওজন y কেজি, ঠিক আছে। ওকে, আচ্ছা একটু থামো। ঠিক আছে, আচ্ছা দেখো তো ধরে নিলাম। এবার দেখো কি বলেছে, দুই বন্ধুর যদি আমি একসঙ্গে ওজন নিই, মানে মোট ওজন নিই, তাহলে কত পাবো? 85 কেজি, তাই না? তাহলে আয়েশার ওজন এবং আমি যদি রফিকের ওজন যোগ করি তাহলে কত পাবো আমি? 85 কেজি, তাই না? এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ হয়ে গেল। আবার আবার কি হয়েছে দেখো, বলেছে আয়েশার ওজনের অর্ধেক। আয়েশার ওজন কত? আয়েশার ওজন হচ্ছে x, তার অর্ধেক। তাহলে অর্ধেক কি করে পাবো? নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করলে কি অর্ধেক ওজন পেয়ে যাব? অর্ধেক বলছে রফিকের ওজনের 4/9 সমান। রফিকের ওজন কত? রফিকের ওজন হচ্ছে y, তার 4/9, তাহলে কত? 4 গুণিত 9 করলাম, তার সঙ্গে এই দুটো কি সমান হচ্ছে? আয়েশার ওজন তার অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করলাম। রফিকের ওজন তার 4/9, তাহলে কি ইন্টু 4/9 করলাম, তাহলে এই দুটো কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে তাহলে আমি একটু সমাধান করে নিচ্ছি, একটু সিম্পলিফাই করে নাও। তাহলে 9 এর সঙ্গে x গুণ করো, 9x। 2 এর সঙ্গে 4 গুণ হলে 2 4 8, তাই না? আচ্ছা তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, 9x minus 8y is equal to 0। এটা হচ্ছে কত? 2 নম্বর সমীকরণ। এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে। এখানে কত আছে 2 নম্বর সমীকরণে? x এর মান, মানে x এর আগে কত আছে? 9, তাহলে এখানে 9 বসাবো। এখানে x এর আগে 1 আছে, তাহলে এখানে 1 বসাবো। তাহলে আমাদের কাজ কি এবার? আমাদের কাজ হচ্ছে কি লেখা, যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে কত গুণ করেছি আমরা? 9 গুণ করি, 9 গুণ করি এবং
2 নং সমীকরণে 1 গুণ করি। ওকে, আচ্ছা তাহলে এখানে আমি বাকি অংশটা করে নিচ্ছি। তাহলে 9 এর সঙ্গে x গুণ করো, 9x প্লাস 9 এর সঙ্গে y গুণ হলে 9y বা 9y, আর এখানে কত হচ্ছে তোমার 9 5 45-এর 5, হাতে থাকলো 4, 9 8 72, 72 আর 4 76 বা 76। ঠিক আছে, এখানে কত আছে, এখানে তো আমি যদি 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ হলে তো অন্য কিছু চেঞ্জ হবে না তাই না, ওটাই থেকে যাবে। তাহলে এটা, আর এখানে হচ্ছে কত 0। আচ্ছা এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস, আর এখানে কি হবে মাইনাস হবে, তো এখানে 765 হবে তাই না। 765 থেকে যদি আমি 0 বাদ দিই অবশ্যই 765 থাকবে। আর 9 থেকে 8 বাদ গেলে, সরি এখানে 9 থেকে 8 বাদ যাবে না, 9 এর সঙ্গে 8 যোগ হবে, 9 এর সঙ্গে 8 যোগ হলে এটা তো কেটে যাবে তাই না, প্লাস 9x মাইনাস 9x কেটে গেল। তাহলে 9 থেকে 9 এর সঙ্গে 8 যোগ করলাম, 9 8 কত হলো 17। ঠিক আছে, 17y। তাহলে দেখো 17 ঘর নামতা পড়ো যায় নাকি, 17 ঘর নামতা পড়লে দেখবে চলে যাচ্ছে। চলো 17 ঘর নামতা পড়ি, 17 3 51, 17 4 68 তাই না। তাহলে 17 4 68, আর 76 থেকে আমি যদি 68 বাদ দিই কত পাবো, 8 পাবো, তাহলে এখানে 85 হয়ে গেল, 17 5 85। তাহলে ওয়াই কার ওজন ছিল, ওয়াই ছিল রফিকের ওজন, তুমি তাহলে রফিকের ওজন পেয়ে গেলে। রফিকের ওজন কত 45 কেজি বা 45 কিগ্রা। ওকে, এবার কি করবো আমরা, ওয়াইয়ের মানটা কোথায় বসাবো, ওয়াইয়ের মান বসাবো আমরা 1 নম্বর সমীকরণে। ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসাই, ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসাই। ওকে, চলো 1 নম্বর সমীকরণটা কি ছিল দেখে নাও, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 85 তাই না। তাহলে x প্লাস ওয়াইয়ের জায়গাতে কত বসাবো, ওয়াইয়ের জায়গাতে বসাবো 45, আর এখানে 85। তাহলে x সমান কত পাবো আমরা, x সমান পাবো আমরা 85 মাইনাস 45। তাহলে 85 থেকে 45 মাইনাস করলে কত পাবো, অবশ্যই 40 তাই না। তাহলে তুমি পেয়ে গেলে আয়েসের ওজন, আয়েসের ওজন কত পেলে, তাহলে 40 কেজি। তাহলে এবার এখানে অতএব করে দিয়ে লিখে দাও, অতএব আয়েশার ওজন 40 কিগ্রা, কিগ্রা বা কেজি তোমার যেটা লেখার ইচ্ছা, হ্যাঁ কিগ্রা, এবং রফিকের ওজন, এভাবে কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখে নেবে, হ্যাঁ রফিকের ওজন 45 কিগ্রা। ওকে, কিগ্রা কেজি দুটোই চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো তাহলে 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা যাব 3 নম্বর অঙ্কতে। চলো 3 নম্বর অঙ্কটা পড়ো, আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহজ সমীকরণ গঠন করে, আচ্ছা মানে দুজনের বয়স বের করতে বলেছে, হ্যাঁ তো আমরা কি করব, কাকাবাবুর বয়স ধরে নিব আর বোনের বয়স ধরে নিব। ধরি কাকাবাবুর বর্তমান বয়স, ধরি কাকাবাবুর বর্তমান বয়স কত ধরবো, x বছর, এবং এবং বোনের বর্তমান বয়স, এবং বোনের, এটা কিন্তু দন্তন্য আছে, হ্যাঁ বোনের বর্তমান বয়স কত বছর গো, y বছর তাই না, y বছর। আচ্ছা তো বলেছে হ্যাঁ দেখো কি বলেছে, আমার কাকাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ বর্তমানে, হ্যাঁ তো বলছে প্রথমে কাকাবুর যেটা বয়স সেটা বোনের যে বয়স আছে তার 2 গুণের সঙ্গে সমান, বুঝতে পারলে, এটা হচ্ছে কাকাবুর বয়স, বোনের বয়সের দ্বিগুণ, তাহলে সঙ্গে 2 গুণ করে দিব, তার সঙ্গে কি হচ্ছে সমান হচ্ছে, মাথায় ঢুকেছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, দেখো তো এক্স 2 এর সঙ্গে ওয়াই গুণ হলে কত হবে 2y, এখানে কি ছিল প্লাস চিহ্ন ছিল, এদিকে আসলে বাম দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে x মাইনাস 2y সমান সমান 0। মাথায় ঢুকেছে, এটাকে ধরে নাও 1 নম্বর সমীকরণ। আচ্ছা
আবার আবার কি বলেছে, বলছে 10 বছর আগে আমার কাকাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের 3 গুণ ছিল। তাহলে একটা কথা বলো, 10 বছর আগে, 10 বছর আগে, হ্যাঁ, তাহলে একটা কথা বলো, এখন কাকাবুর বর্তমান বয়স হচ্ছে x বছর, তাহলে 10 বছর আগে কাকাবুর বয়স কত হবে? নিশ্চয়ই x-10 বছর, তাই না? বুঝতে পারলে তো? এখন আমার কাকাবুর বর্তমান বয়স হচ্ছে x বছর, তাহলে 10 বছর আগে কত বয়স হবে? নিশ্চয়ই x-10 বছর। ঠিক আছে। আবার একটা কথা ভাবো, বোনের বর্তমান বয়স কত? y বছর, তাহলে 10 বছর আগে বোনের বয়স কত হবে? নিশ্চয়ই y-10, তাই না? দুজনের তো 10 10 করে কমবে। তাহলে কি বলছে, 10 বছর আগে বোনের বয়স কত হবে? y-10। ঠিক আছে। দেখো কি বলছে, 10 বছর আগে আমার কাকাবুর বর্তমান, মানে আমার কাকাবুর বয়স বোনের বয়সের 3 গুণ ছিল। বোনের বয়সের মানে বোনের যে বয়স তার 3 গুণের সঙ্গে সমান। মাথায় ঢুকেছে? এটা কার কাকাবুর বয়স? এটা হচ্ছে বোনের বয়স। বোনের বয়সের সঙ্গে যদি তুমি 3 গুণ করো তাহলে তোমার এই কাকাবুর বয়সের সঙ্গে সমান হবে। মানে এটা ভেবে নাও, ধরে নাও কাকাবাবুর বয়স হচ্ছে ধরে নাও 30। ঠিক আছে। আর বোনের বয়স হচ্ছে কত? 10। তাহলে 30-এর সঙ্গে 10 কখন সমান হবে? নিশ্চয়ই 10-এর 3 গুণ করলে কি হবে? দুটাই তো সমান হবে, তাই না? 30-এর সঙ্গে 30 সমান হবে। এই জিনিসটাকে আমি বোঝাতে চাইছি। হ্যাঁ, চলো। তো এবার গুণ করো, এখানে আর কিছু করার নাই। তাহলে x-10 আর এখানে কত? 3y-30। তাহলে একটা কথা বলো, x-3y হয়ে যাবে, আর এই -10টার দিকে আসলে কি যাবে? +10। তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে দাও, এখানে মাইনাস চিহ্ন। তাহলে কত পাচ্ছ? x-3y ইজ ইকুয়াল টু -20 পাবে, তাই না? 30 থেকে 10 বাদ গেলে -20, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানেও মাইনাস। এটা কি 2 নম্বর সমীকরণ। এখানেও গুণ করব, এখানেও গুণ করব। আচ্ছা, গুণ করার কি দরকার আছে? দরকার নেই। ঠিক আছে। দেখো, কারণ এখানেও দেখো x এর আগে 1 আছে, এখানেও 1 আছে, তো আমাদের গুণ করার দরকার নেই। হ্যাঁ, তবু 1 1 লিখে দিলাম। তাহলে এখানে লিখে দিচ্ছি, আমাদের যেটা ভাষা লেখার দরকার সেটা আমরা লিখে দিব। কি লিখব? 1 নং 1 ও 2 উভয় উভয় সমীকরণে 1 গুণ করি, তাই তো? উভয় সমীকরণ আমরা কি করলাম? 1 গুণ করলাম। তাহলে 1-এর সঙ্গে যদি x গুণ করি, কোনো চেঞ্জ হবে না, তাই তো? কোনো চেঞ্জ তো হবেই না, যা ছিল তাই বসে যাবে। এখানেও x -3y ইজ ইকুয়াল টু -20। চলো, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে দিব মাইনাস চিহ্ন। এখানে মাইনাস আছে, তাহলে এখানে দেবো প্লাস। এখানে মাইনাস আছে, তাহলে এখানে দেবো প্লাস। সমান, এখানে 20 পেয়ে গেলাম। এখানে তো x পাবো কাটা চলে গেল। আর 3 থেকে আমরা কি করবো? 2 বাদ দিব। 3 থেকে 2 বাদ গেলে কত হবে? 1। তার মানে 1y। 1y মানে y। তাহলে y কি ধরেছিলাম আমি? y ধরেছিলাম আমি বোনের বয়স। তাহলে বোনের বর্তমান বয়স পেয়ে গেলাম কত? 20 বছর। তোমাকে এবার কাকাবাবুর বয়সটাও বের করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, হয়ে যাবে। তাহলে কি লিখবো? y এর মান 1 নং ড্যাশ ড্যাশ ড্যাশ। তোমরা বুঝে গেছো কি লিখতে হবে? 1 নং সমীকরণে বসাতে হবে, এটা লিখতে হবে, তাই না? লিখে নিবে y এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ লিখে নিচ্ছি আমি, x -2y ইজ ইকুয়াল টু 0। তাহলে x -20, y এর জায়গায় কত লিখবো আমরা? 20, তাই না? তাহলে 2 গুণিত 20 সমান 0। তাহলে 20 দিয়ে কত হয়? 20 দিয়ে 40, -40। ডান দিকে আসলে +40। তাহলে কাকার বর্তমান বয়স কত পেলে? 40, তাই না? তাহলে বলতে পারবো আমরা কি? অতএব কাকা বাবুর বর্তমান বয়স কত বছর পেলাম? 40 বছর। এবং বোনের, এটা দন্তন্য, বোনের বর্তমান বয়স কত বছর পেলাম? কত 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 20 বছর, তাই না? 20 বছর। ঠিক আছে, মাথায় ঢুকেছে আশা করি।
তাহলে চলো এবার আমরা করব কত নম্বর অঙ্ক এবার? এবার যাব আমরা 4-এ। হ্যাঁ, চলো 4 নম্বর অঙ্কতে যাই। বলেছে আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। ভালো কথা। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70 খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। ঠিক আছে, তো আমি তো 5 টাকার নোট কত পিস আছে, 10 টাকার নোট কয় পিস আছে আমি কিচ্ছু জানি না। ধরে নিব আমরা এক্স আর ওয়াই ছাড়া তো আমাদের গতি নেই, তাই না? তাহলে ধরতে হবেই, কিচ্ছু করার নেই। ধরি 5 টাকার, ধরি 5 টাকার নোটের সংখ্যা, 5 টাকার নোটের সংখ্যা এক্সটি এবং 10 টাকার নোটের সংখ্যা, এটা দন্তন্য আছে কিন্তু ম মনে হচ্ছে। হ্যাঁ, বারবার করে একই ভুল হচ্ছে আমার। নোটের সংখ্যা কতগুলো ধরবো বলে দাও? অবশ্যই ওয়াই ধরবো, তাই না? ওয়াইটি। চলো, তাহলে বলছে কি যে মোট 70 খানা নোট, তাই তো? মানে 5 টাকার নোট এক্স পিস আর 10 টাকার নোট হচ্ছে ওয়াই পিস। তাহলে দুটো যদি যোগ করে দিই তাহলে আমি কয় পিস নোট পাবো? টোটাল পাবো 70 পিস নোট, তাই না? টোটাল 70 পিস নোট পাবো। তাহলে আমরা প্রথম শর্তে বলতে পারবো কি, এক্স প্লাস ওয়াই সমান 70, টোটাল 70 খানা নোট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর সমীকরণ। এবার একটা কথা বলো, তুমি একটা 5 টাকা মানে সরি এখানে দেখো, তোমার কাছে যদি একটা 5 টাকার নোট থাকে তার মানে তোমার কাছে 5 টাকা আছে, তাই না? তোমার কাছে যদি দুইটা 5 টাকার নোট থাকে তার মানে তোমার কাছে 5 গুণিত 2 সংখ্যক টাকা, মানে 5 গুণিত 2 মানে 10 টাকা আছে, তাই না? তোমার কাছে যদি তিনটা 5 টাকার নোট থাকে তার মানে 5 গুণিত 3 মানে তোমার কাছে 15 টাকা আছে। আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে এক্স খানা নোট আছে, তাহলে তুমি কি করবে? 5 গুণিত এক্স, তাই না? তার মানে কত? 5x টাকা আছে তোমার কাছে। বুঝতে পেরেছো? 1 টাকা যদি তোমার কাছে 1 পিস থাকে তার মানে 5 টাকা, যদি 2 পিস থাকে তার মানে কি 5 গুণিত 2 মানে 10 টাকা, যদি 3 পিস থাকে তার মানে 5 গুণিত 3 মানে 15 টাকা, যদি x পিস থাকে তার মানে কি 5 গুণিত x মানে 5x টাকা। একইভাবে আমরা 10 এরটাও বলতে পারবো, তাই না? 10 টাকার নোট যদি বলি 1 পিস থাকে তাহলে 10 টাকা, যদি 2 পিস থাকে তাহলে 10 গুণিত 2 মানে 20 টাকা, যদি y পিস থাকে তাহলে আমরা কি বলবো? 10 গুণিত y, তার মানে 10y টাকা। বুঝতে পেরেছো? তাহলে এভাবে আমরা এখানে করবো। হ্যাঁ, আবার আবার কি হচ্ছে, ক টাকা বলেছে দেখো, 5 টাকার নোট কত পিস ছিল? x পিস, তাহলে 5x টাকা। 10 টাকার নোট কয় পিস ছিল? y পিস, তাহলে 10y টাকা। তাহলে মোট কত টাকা পেলে তুমি? মোট পেলে তুমি কত? 590 টাকা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। বুঝতে পেরে গেছো আশা করি এই অংশটা। আমি এই অংশটাকে কেটে দিচ্ছি। হ্যাঁ, ওকে, চলো তাহলে দেখো পেয়ে গেলে এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন দিয়ে দাও, এখানে 5 গুণ হবে, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে আমার 1 গুণ হবে, তাই না? চলো লিখে দিই আমরা 1 নং সমীকরণে 5 গুণ করি এবং 2 নং সমীকরণে কত গুণ করলাম? 1, তাই না? 1 গুণ করি। ওকে, চলো গুণ করার কাজটা শুরু করে দিই। 5 এর সঙ্গে x গুণ হলে 5x, 5 এর সঙ্গে y গুণ হলে 5y, আর 5 এর সঙ্গে যদি আমি 7 গুণ করি 5 সাথে 35, আর একটা শূন্য বসিয়ে দাও। এখানে তো সেম থাকবে, তাই না? 1 এর সঙ্গে গুণ করছি তাহলে কোনো চেঞ্জ হবে না, এখানে যা আছে তাই রেখে দাও, কিচ্ছু করতে হবে না। 590, তাই না? প্লাস প্লাস এখানে মাইনাস দিতে পারো অথবা এখানেও দিতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমার যেটা সুবিধা মনে হবে তুমি করবে। মাইনাস, এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস, এটা কাটা।
তাহলে দেখো 10 থেকে 5 বাদ দাও, 10 থেকে 5 বাদ গেলে 10 থেকে 5 বাদ গেলে নিশ্চয়ই 5 হয়। বড় সংখ্যার আগে এখন মাইনাস চিহ্ন আছে তাই না, তাহলে এখানেও মাইনাস সমান। তাহলে 590 থেকে এবার কত বাদ দিবে, 350। 0 থেকে 0 বাদ গেলে 0, 9 থেকে 5 বাদ গেলে 4, 5 থেকে 3 বাদ গেলে 2। এখানেও মাইনাস হবে কারণ বড় সংখ্যা এটা, আর বড় সংখ্যার আগে এখন বর্তমানে মাইনাস চিহ্ন। বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে y এর মান তুমি কত পাবে, 240 ভাগ 5, 5 4 20। এখানে 24 ছিল, আমি গেলাম 20 পর্যন্ত, তাহলে আমার 4 বেঁচে গেল। 4 বেঁচে যাওয়া মানে কি, এই শূন্যটার আগে 4 বসিয়ে দাও মনে মনে, তাহলে 40 হয়ে গেল। 5 8 40। ঠিক আছে, তোমরা ভাগ করেও নিতে পারো। তাহলে কত পেলে, y সমান 48 বা 48। তাহলে y আমি কি ধরেছিলাম, y ধরেছিলাম আমি 10 টাকার নোটের সংখ্যা। তাহলে 10 টাকার নোট কতগুলো পেলে, 48টি পেলে তাই না, 48 পিস 10 টাকার নোট আছে। y এর মানটা কোথায় বসাবো, y এর মান 1 নং ড্যাশ 1 নং সমীকরণে বসিয়ে দিবে। হ্যাঁ, লিখে দিবে 1 নং সমীকরণে বসাই। চলো, তাহলে আমার 1 নং সমীকরণটা আবার লিখছি, x প্লাস ওয়াই সমান 70। তাহলে x, y এর মান কত পেয়েছি আমি, 48 সমান 70, প্লাস 48 এদিকে আসলে মাইনাস 48 হয়ে যাবে তাই না, তাহলে 70 মাইনাস 48। আর যদি 70 থেকে তুমি যদি 48 বাদ, 48 তুমি 50 বাদ দাও, 70 থেকে যদি 50 বাদ দাও তাহলে কত পাবে, 20। তোমার কিন্তু এখানে কত ছিল, 48 ছিল, তাহলে আরো 2 বেড়ে যাবে, তাহলে 20 আর 2 যোগ করে কত হবে, 22। তোমার যেটা সুবিধা হয় সেভাবে তুমি বিয়োগ করবে। হ্যাঁ, এখানে তুমি 70 থেকে 48 বিয়োগ করে নাও, দেখবে 22 পেয়েছো। হ্যাঁ, তাহলে পেয়ে গেলে কত, 22। হ্যাঁ, তাহলে এবার এখানে লিখে দেবো আমরা কি, অতএব 5 টাকার নোটের সংখ্যা, 5 টাকার নোটের সংখ্যা 22টি এবং 10 টাকার নোটের সংখ্যা, উফ কি জঘন্য হাতের লেখা, সংখ্যা কত, 48টি তাই না, 48টি। তো এখানে আমাদের অঙ্ক এটা হয়ে গেল। ঠিক আছে, এবার কত নম্বর, এবার যাবো আমরা 5 নম্বর অঙ্কতে। চলো 5 নম্বর অঙ্ক কি আছে দেখি। আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি। ভালো কথা, খুব ভালো কথা। এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহজ সমীকরণ। আচ্ছা, তাহলে তোমাকে লব এবং হর তোমাকে বের করতে বলেছে। হ্যাঁ, ধরে নাও লব এক্স হর ওয়াই, কোনো ব্যাপারই না তাই না। ধরি লব ইজ ইকুয়াল টু এক্স, হর ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, ধরি লব এক্স ও হর ওয়াই। ঠিক আছে, অতএব ভগ্নাংশটি হলো, ভগ্নাংশটা কি দাঁড়ালো তাহলে, লব বাই হর, তার মানে কত, এক্স বাই ওয়াই। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলেছে, প্রথমে বলেছে যে হর লবের থেকে 5 বেশি। মানে জাস্ট উদাহরণ দিচ্ছি আমি, ধরো লব হচ্ছে 10, তাহলে হর তার থেকে 5 বেশি হবে মানে 15 হবে। যদি লব 20 হয় তাহলে তার থেকে 5 বেশি এটা হবে, তার মানে 25 হবে। এটা হচ্ছে লব, এটা হর, এটা লব, এটা হর, মানে সবসময় এই 5 বেশি থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারবো এভাবে, যে হর হচ্ছে কি বড়, লব হচ্ছে ছোট। তাহলে আমি যদি বড়টা থেকে ছোটটা বাদ দিই তাহলে কত পাবো, 5 পাবো তাই না। বুঝতেই পারছো, হর এবং লবের মধ্যে ডিফারেন্স তো সবসময় 5 থাকবে। তাহলে হর এবং লবের মধ্যে ডিফারেন্স 5 হলো। ঠিক আছে, তুমি এই সংখ্যাটাকে একটু, মানে সমীকরণটাকে একটু সাজিয়ে নাও। প্রথমে এক্স রাখবা, তারপরে ওয়াই রাখবা, সমান সমান 5। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। ওকে, চলো এবার বলেছে কত, বলেছে কি 5
আচ্ছা 3 যোগ করতে বলেছে। আবার কি লিখবো? আবার কি বলেছে? 3 যোগ করতে বলেছে। হ্যাঁ, লব এবং হর দুজনের সঙ্গেই বলছে, লব এবং হর দুজনের সঙ্গেই তুমি যদি 3 যোগ করে দাও, লবের সঙ্গেও 3 যোগ, হরের সঙ্গেও 3 যোগ, তাহলে তোমার ভগ্নাংশটা কত হয়ে যাবে? 3/4 হয়ে যাবে, তাই না? 3/4 হয়ে যাবে। তো চলো একটু সাজিয়ে নিই। গুণ করো। 4 এর সঙ্গে x গুণ হলে 4x, 4 এর সঙ্গে 3 গুণ হলে 12, 3 এর সঙ্গে y গুণ হলে 3y, 3 এর সঙ্গে 3 গুণ হলে 3 3 কত হবে? 9, তাই না? আচ্ছা তাহলে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 9 মাইনাস 12, তাই না? তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত পাবো? 4x মাইনাস 3y সমান 12 থেকে 9 বাদ গেলে পাবো 3। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস। এটা হচ্ছে কত? আমার 2 নম্বর সমীকরণ। মাল্টিপল চিহ্ন দিয়ে দাও। এখানে 4 আছে, তাহলে এখানে 4 গুণ করব। এখানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, তাহলে এখানে 1 গুণ করব। তাহলে কি লিখবো আমরা এখানে? 1 নং সমীকরণে, একটু থামো। 1 নং সমীকরণে 4 গুণ করি, ঠিক আছে? এবং 2 নং সমীকরণে কত গুণ করব? 1, তাই না? 1 গুণ করি। তো গুণ করো। 4 এর সঙ্গে x গুণ হলে 4x, মাইনাস চিহ্ন আছে, মাইনাস দাও। 4 এর সঙ্গে y গুণ হলে 4y বা 4y, 4 এর সঙ্গে 5 গুণ হলে 4 5 20, তাই তো? আর 1 এর সঙ্গে যেটাই গুণ করবো সেটা কি থাকবে? সেম থাকবে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না। এখানে -3, ওকে। এখানে দেখো, এখানে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে +4 -4 কেটে গেল, -4x +4x কেটে গেল। হ্যাঁ, 4 থেকে 3 বাদ দাও, 4 থেকে 3 বাদ গেলে 1, আমরা তো 1 লিখি না, শুধু y লিখি। 20 থেকে 3 বাদ গেলে 17, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি y এর মান পেয়ে গেলে। তাহলে y কি ধরেছিলাম আমরা? y ধরেছিলাম আমরা কি? হর, ঠিক আছে? এবার বের করবো কি? লব। তাহলে y এর মান 1 নম্বরে বসাবো। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই বা বসাই, যেটা ইচ্ছে লিখবে। 1 নম্বর সমীকরণ কোনটা? -x প্লাস y সমান 5, বা -x, y এর মান কত? 17, এখানে 5। তাহলে -x ইজ ইকুয়াল টু 5 প্লাস 17 দিকে আসলে কি যাবে? -17 বা 17, ওকে। তাহলে 17 থেকে 5 বাদ দাও, কত পাবে? 17 থেকে 5 বাদ গেলে পাওয়া যাবে 12। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাহলে এখানেও মাইনাস, মাইনাস মাইনাস বোথ সাইড কেটে গেল। তাহলে এক্স এর মান পেলে কত? এক্স এর মান পেলে 12। তাহলে লব পেলে 12 এবং হর হচ্ছে কত? 17। এটা লব, এটা হর। তাহলে আমরা কি লিখব? অতএব ভগ্নাংশটি হলো, কি লিখব? x/y ইজ ইকুয়াল টু, এক্স এর মান 12, y এর মান 17, ঠিক আছে? দেখো উত্তরটা মিলে গেছে, কারণ আমরা ওখানে বলেছিল কি 5 ডিফারেন্স থাকবে লব এবং হরের মধ্যে। দেখো 12 থেকে 17 ডিফারেন্স কত? 5। তার মানে অঙ্ক একদম আমাদের ঠিক আছে। হ্যাঁ, তো এই থাকলো তোমাদের 5টা অঙ্ক। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, ততদিন ভালো থাকবে, বাই।